হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হচ্ছে হোলির সেকেন্ড পার্ট। আমি কিন্তু এইখানে ওদেরকে বলছিলাম তোরা পিচকিরিতে করে আমাকে একটু জল ছোঁড়, সেটার আমি একটা ভিডিও করব। আর তখন ওরা আমাকে পুরো বালতির জলটা ছুঁড়ে আর ভিজিয়ে দিল। মানে আমি পুরো অবাক হয়ে গিয়েছি যে এটা কি হলো হঠাৎ করে আমার সাথে। আর এইখানে রিকি দিদি কিরকম ভাবে মজা করছে দেখতে পাচ্ছ। হোলি খেলতে খেলতে হঠাৎ করেই আমার চোখে আবির ঢুকে যাওয়ার কারণে আমি মুখটা একটু ধুয়ে এসেছিলাম, সেই কারণে রিকি দিদি আবার আমাকে ভূত বানিয়ে দিল। যাই হোক, তারপর তো আমাদের বাড়ি এসে আমার কাকিমণি, কাকিয়া, কাকু, ভাই প্রত্যেককে ওরা পুরো ভূত বানিয়ে দিয়ে আর চলে গিয়েছে, আর আমিও কিন্তু বাদ যাইনি তাতে। যাই হোক, আমার ছোট ভাইকে যদিও খুব একটা বেশি আবির খেলতে দেওয়া হয়নি, কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল, আর আবিরটা তো ঠান্ডা জিনিস, আরো বেশি ঠান্ডা লেগে যেত। তারপর গিয়েছিলাম পাড়ার একটা বৌদিকে আবির দিতে, আর সেখানে আমাকে আবির দেওয়ার বদলেও আমার মুখটা পুরো ঝেড়েই দিল। আর এইখানে রিকি দিদির অবস্থাটা দেখো, এটা শুধু হচ্ছে কাদা আর পুকুরের জল। আর এই দিন তো আমরা পুরো জলে স্নান করে বলতে গেলে বাড়ি ফিরেছিলাম, আর তারপর কিন্তু আমাদের প্রত্যেকের প্রচন্ড ঠান্ডা লেগে গিয়েছিল। আর এইখানে ঋতুর মুখটা দেখো মোচ হয়ে গেছে পুরো। মানে সেই দিন আমরা আবির, মাটি, কাদা, জল, পুকুরের পাঁক কিচ্ছু মাখতে বাদ দিইনি। আর শেষে গান ছাড়াই তো ওরা নেচেছে, সেটা তো তোমরা প্রথমেই দেখলে। আবার এইসব দেখে কেউ ভেবো না যে আমরা ভাং খেয়েছি, আমরা ভাং ছাড়াই এইভাবে নাচতে পারি। তারপর বাড়িতে এসে দেখলাম আমার ভাইয়ের স্নান হয়ে গিয়েছে, কিন্তু সেটা আমার সহ্য না হওয়ার কারণে ভাইয়ের গালে আবার একটু আবির লাগিয়ে দিলাম। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে দাও।